আজকে আমরা 14 পেজ দিয়ে শুরু করব। 14 পেজ থেকে কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, এক্সপ্যান্ড দা ফাংশন f of x equal to x স্কয়ার। এক্সপ্যান্ড মানে ভেঙে দেওয়া আর কি, মানে বিস্তৃত করা, ভেঙে দেওয়া, সিরিজ আকারে ভেঙে দেওয়া। ফাংশনটা হচ্ছে x স্কয়ার ইন দা ফুরিয়ার সিরিজের মাধ্যমে, হ্যাঁ, ইন দা ইন্টারভাল, এই সীমার মধ্যে যেখানে x এর মান 0 থেকে শুরু আর 2 পাই, মানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 পাই, 0 থেকে 2 পাই এর মধ্যে x এর মান। দেন শো দ্যাট, এবং আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে পাই স্কয়ার ভাগ 12, এটা সমান দেখাইতে হবে যে এটা। তো প্রথমে আমরা করব কি, এটা একটু আপনাদের দেখায়, যেহেতু পড়ালেখার বাইরে বিষয়টা। এটা এখানে আছে x এর মান 0 থেকে 2 পাই, এটা x এর সর্বোচ্চ মান 2 পাই আর সর্বনিম্ন মান হচ্ছে 0। আমরা একটা সাইন কার্ভ ড্র করি, সাইন, মনে করেন একটা সাইন কার্ভ। সাইন কার্ভটা কিরকম, তো আমরা যদি এই অংশটা, এই পার্টটা নিয়ে অংশ y equal to sin x, কারণ এটা একটা পিরিয়ডিক ফাংশন। তো x এর মান যদি 0 হয়, হ্যাঁ, এটা এটা হচ্ছে x অক্ষ বরাবর, কার্ভের ভূমি বরাবর x, উচ্চতা বরাবর y। তো x আছে স্বাধীন চলক, x এর মানের উপরে y এর মান নির্ভরশীল। x এর মান 0 হলে এই যে এটা মূল বিন্দু, হ্যাঁ, x এর মান পাই হলে এই যে এই বিন্দু পাই, x এর মান পাই হলেও কিন্তু y এর মান 0। তো y এর মান 0 মানে x অক্ষকে কাট করে, হ্যাঁ, x অক্ষকে ছেদ করে যেই বিন্দুগুলোতে, ওই বিন্দুগুলোতে y এর মান 0। সরি, এটা হবে x ইকুয়াল টু পাই, এটা হচ্ছে x ইকুয়াল টু পাই, x ইকুয়াল টু পাই, কারণ আমরা জানি sin পাই এর মান 0, sin 0 এর মান 0, আমরা যদি 0 থেকে শুরু করি ডান দিক দিয়ে, তাহলে এটা হবে 2 পাই, এটা হবে 3 পাই, তো বাম দিকে এটা আছে মাইনাস পাই, sin মাইনাস পাই এটার মান 0। এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এটা কিন্তু এক সাইকেল বা একটা সার্কেল, হ্যাঁ, এটা আছে আপার হাফ অফ এ সার্কেল আর এটা লোয়ার হাফ, হ্যাঁ, তার মানে এটা যদি টোটাল দুইটা জিনিস যদি আমরা যোগ করে দিই তাহলে 2 পাই হয় একটা সার্কেল। এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে 0 বিন্দু থেকে শুরু করে 2 পাই পর্যন্ত, তাহলে এই ডিসটেন্সটা হবে মূলত 2 পাই। তো এইটা এই এটা আমরা এইভাবে কল্পনা করি কোশ্চেনে যেটা দেওয়া আছে। কোশ্চেনে অন্যভাবে থাকতে পারে। কোশ্চেনে যদি থাকে, দেখেন এই যে মাইনাস পাই থেকে প্লাস পাই, এটা যদি আমরা একটা পিরিয়ড ধরি সেটাও কিন্তু হবে, কারণ নিচে এই যে লোয়ার হাফ, উপরে আপার হাফ, লোয়ার হাফ আপার হাফ, এইটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে, অথবা উপরে আপার হাফ লোয়ার হাফ, এটাই আমরা যদি এটা নিই তাও হবে। এখান থেকেও দেখা যাচ্ছে যে আমরা যদি পিরিয়ড কল্পনা করি, তাহলে প্লাস পাই থেকে মাইনাস পাই দুটা যদি আমরা পিরিয়ড, তাহলে পিরিয়ড হয় মাইনাস পাই থেকে মাইনাস পাই, 2 পাই। সেই ক্ষেত্রে এখানে হয়তো বা এরকম থাকবে মাইনাস পাই থেকে প্লাস পাই। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, আমরা এক্স এর ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ দিয়ে যেটা পাবো এটাই হবে আমাদের পিরিয়ড। ইন্টিগ্রেশনের লিমিটের ক্ষেত্রে এক্স এর যে লোয়ার মানটা, নিচের মানটা, এটা হবে লোয়ার লিমিট আর পরেরটা হবে আপার লিমিট। যেখানে পিরিয়ড হবে 2 পাই, সেখানে আমরা সরাসরি এল না লিখে, ইন জেনারেল যে আমরা এল এর একটা সূত্র লিখছিলাম, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল এখানে ছিল cos n পাই x ভাগ l, এটা না লিখে আমরা সরাসরি cos nx লিখব। তো এটা আছে ফুরিয়ার সিরিজ, উই নো দা ফুরিয়ার সিরিজ ইন দা ইন্টারভাল, এই ব্যবধির মধ্যে ফুরিয়ার সিরিজটা হবে, এটা আমরা প্রথমে সূত্রটা লিখবো, তারপরে এই ফুরিয়ার কোএফিশিয়েন্ট বলা হয় a নট a n b n, এই তিনটার ভ্যালু এইভাবে লিখবো 1 বাই পাই, এটা তো জানি, এটা আছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট 2 পাই, f অফ x, a n এর মান 1 বাই পাই 0 থেকে 2 পাই f অফ x, a n এর ক্ষেত্রে এখানে হবে cos nx, আর b n এর ক্ষেত্রে জাস্ট এখানে sin x। এখন আমাদের উদ্দেশ্য হবে a নট a n b n, এই তিনটার ভ্যালু বের করে এক নম্বর ইকুয়েশনে বসাবো, এখানে এখানে এখানে। তারপরে সেকেন্ড পার্ট হবে এই সিরিজের সাথে আমরা মিলাবো, হ্যাঁ, সো দ্যাট দেখাইতে হবে। প্রথমে আমরা a নট এর ভ্যালুটা বের করব। এই যে এখানে f অফ x ফাংশন, হ্যাঁ, এটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, এটা কত, x স্কয়ার।
a নট ইকুয়াল টু কি লেখা যায় 1/π 0 থেকে 2π এভাবে x স্কয়ার। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে x কিউব ভাগ 3। হ্যাঁ, তো এটা সিম্পল ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে আসে 8π স্কয়ার ভাগ 3। এটা হচ্ছে a নট এর মান। an বের করব, an মানে আমরা কি জানি 1/π তো আছে, আর এখানে ছিল f অফ x এর মান কত x স্কয়ার, তাহলে x স্কয়ার cos nx। তো আমরা প্রথম দিকে যে একটা সিস্টেম দেখাইছিলাম ওই সিস্টেম আমরা এক লাইন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনটা ভ্যালিড ফর মানে শুধুমাত্র বৈধ হবে তাদের ক্ষেত্রে যেখানে থাকবে শুধুমাত্র এই টাইপের মানে x পাওয়ার n এরকম, আর এখানে ত্রিকোণমিতিক একটা ফাংশন থাকবে cos sin অথবা tan cot এর। এটা হলেই কেবল এই মানে এই নিয়মটা খাটবে, অন্য অন্য বেলায় কিন্তু খাটবে। যে সিস্টেমটা দেখাইছিলাম সেটা কি হবে, x স্কয়ার যেভাবে আছে ওইভাবে থাকবে, x স্কয়ারের সাথে cos nx আছে এটাকে ইন্টিগ্রেশন করব, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin nx ভাগ n, তারপর একটা মাইনাস। এবার এই x স্কয়ার কে আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি হবে 2x হবে। আবার এইটাকে আবার ইন্টিগ্রেশন করব sin nx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস হবে মাইনাস cos nx, আগে থেকে একটা n ছিল আর একটা n নিচে ছিল n। এবার করব কি নেক্সট স্টেপে আমরা এই যে x আছে x কে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 হবে। আবার এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে যেটা এবার প্লাস ছিল আবার মাইনাস মাইনাস। এবার এই যে 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়, তার মানে 0 মানে এর সাথে যতগুলো টার্ম হবে সবই 0। তো সামনের দিকে আর অগ্রসর হওয়ার দরকার নেই, 0 হলে এই পর্যন্ত শেষ। এখন আমরা সাব ব্র্যাকেট দেবো, দিয়ে এটাকে একটু সাজাবো, হ্যাঁ গুণটুন করবো, পরে আপার লিমিট x এর মান 2π বসাবো, লোয়ার লিমিট x এর মান 0 বসাবো, বসায় an এর একটা মান দেবো। আচ্ছা, এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে আসলো, হ্যাঁ বাংলায় লেখা আছে এই সিস্টেমটা কিভাবে করা হয়েছে। এটা অঙ্কের মধ্যে না, জাস্ট এন বি মানে এটা বিশেষ। আচ্ছা এন, তাহলে এটাকে ক্যালকুলেশন করে জাস্ট এক লাইন গ্যাপ দেওয়া হয়েছে, একবারে করা হয়েছে। এখানে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব এই এখানে যেমন আপার লিমিট 2π, এখানে যদি আমরা sin x এর জায়গায় 2π লিখি তার মানে এখানে হবে sin 2n পাই, sin 2n পাই, এটার মানও কিন্তু 0, আর n এর মান আমরা যাই ধরি না কেন পায়ের গুণিতক হলেই 0, sin এর 1 2 3 যাই ধরি না। আর এটার মান এখানে দেখেন এখানে একটা মান আসবে cos x এর মান যদি আমরা 2π ধরি তাহলে 2n পাই। আমরা যদি cos n পাই এর মান কিন্তু এখানে cos n পাই আছে না 2n পাই, তো n এর মান যাই ধরি না কেন এটা জোড় গুণিত, পায়ের জোড় গুণিত হবে কারণ 2n সবসময় জোড়। cos n পাই ইকুয়াল টু 1 কখন, যখন n এর মান জোড়, মানে এই পায়ের সহগ সবসময় যদি জোড় হয় তাহলে cos n পায়ের মান 1 হয় সবসময় 1। তো এখানে পায়ের সাথে কি আছে 2n আছে, 2n সবসময় জোড়, কারণ n এর মান যাই ধরি না কেন 2 দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যায় জোড় হয়ে যায়, এই জন্য cos 2n পাই এটার মান কত 1। এই বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ এটা আর কি। তো তাহলে এটার মান কিন্তু 1 আসবে, হ্যাঁ এটার মান 1 আসবে, আর এই x এর জায়গায় 2π তো লিখবো তাহলে 4π হবে এরকম। তদ্রূপ এটার মানও 0 আসবে, এটার মান 0 আসবে, এটার মান 0, শুধুমাত্র এই টার্মটা থাকবে। এটা ক্যালকুলেশন করলে আসবে 4/n আপনার ক্যালকুলেশন। হ্যাঁ একই ভাবে bn মানে কত জানি 1/π 0 থেকে 2π x স্কয়ার sin nx dx। তো এটা একই ভাবে আগে যে সিস্টেমটা করছি x স্কয়ার রেখে দিলাম, sin nx কে ইন্টিগ্রেশন করলে এটা হয়, তারপরে আবার একটা মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে 2x হয়, এটাকে আবার ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস ছিল আবার প্লাস, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, তারপরে মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আগে সিস্টেমে আগে আপনার ক্যালকুলেশন এটা মান পাবো -4π/n। a নট an bn তিনটার ভ্যালু আমরা কোথায় বসাবো, একই বসাবো। তো এটা হচ্ছে এক নম্বরে বসালে এটা হচ্ছে a নট এর মান, আর এটা হচ্ছে an এর মান, এটা bn এর মান। এটা কিন্তু ক্যালকুলেশন করছি 8π স্কয়ার আছে আর 2 * 3 মানে 6 কাটাকাটি করে হয় 4π স্কয়ার বা 3 4 আসে। এখন আমরা সিরিজটা একটু ভাঙাই দিই, কারণ আমাদের একটা প্রমাণ করা লাগবে, সেটা সিরিজ আকারে আছে। এই সিরিজটা যদি আমরা ভাঙাই n এর মান যদি 1 বসাই তাহলে কি হয় cos x ভাগ 1 স্কয়ার প্লাস 2 হলে কি হবে, আমরা প্রথমটা হ্যাঁ জাস্ট এইটা ভাঙাবো প্রথমে। হ্যাঁ
এই দুইটা, এই দুইটা, এটা মানে কিন্তু এটা cos x ভাগ 1 স্কয়ার প্লাস 2 বসালে cos 2x ভাগ 2 স্কয়ার, মানে এর জায়গায় কি বসাবো 3 বসালে এরকম ডট 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 মানে আরো আছে দেখেন -4 পাই। এবার এইটা এখানেও এদের মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম পর্যায়ক্রমে যাবে, দিলে এই যে সিরিজটা পাই, which is the required Fourier series। এটাই ফুরিয়ার সিরিজ। এখন আসি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমাদের প্রমাণ ছিল, তার এখান থেকে দেখি প্রমাণ ছিল এই যে এই টাইপের, প্রমাণটা ছিল এই যে এই টাইপের জাস্ট 1 বাই সামথিং, মানে 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার, মানে এই ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটার উপরে স্কয়ার স্কয়ার এই টাইপের আছে। আমরা লাস্ট যেটা পাইছি এখানে দুইটা তিনটা টার্ম পাইছি, হ্যাঁ একটা দুইটা তিনটা পাই। এখানে দেখা যাচ্ছে যে এইটার সাথে মিল আছে, এই যে এই রাশির সাথে মিল আছে, যে এটার সাথে কিন্তু মিল নাই প্রমাণ। তাহলে এখানে নিচে কিন্তু 1 আছে 2 আছে এরকম কিছু নাই। তাহলে আমাদের এই বিষয়গুলো সব, মানে এই সাইন সংক্রান্ত যা আছে সবগুলো ভ্যানিশ করা লাগবে। হ্যাঁ, এক্স এর মান কি ধরলে, এক্স এর মান কি ধরলে সবগুলো ভ্যানিশ হবে, এক্স এর মান পাই ধরলে। আমাদের প্রমাণে কিন্তু ওই যে 1 বাই সামথিং ডিভাইডেড 2 সামথিং ডিভাইডেড 3 এই টাইপের কিছু নাই, আছে স্কয়ার, মানে এটাকে রাখতে হবে, এটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় পাই লিখি, সাইন পাই সাইন 2 পাই এটার মানে 0, সাইন 3 পাই এটার মানে 0, মানে টোটালটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, টোটালটা ভ্যানিশ হলে তাহলে আমরা এই সংক্রান্ত একটা বিষয় পাই। এইদিকে এটা কিন্তু এফ অফ এক্স এর মান আবার কি দিয়ে আছে, এক্স স্কয়ার দিয়ে আছে। এই ইকুয়েশনে যদি আমরা এক্স এর মান পাই বসাই তাহলে বাম দিকে এটা হবে পাই স্কয়ার, হ্যাঁ এটা পাই স্কয়ার হবে, আর এদিকে 4 পাই ভাগ 3 কিন্তু আছে। তাহলে এটা যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি 4 পাই স্কয়ার ভাগ 3 এভাবে লেখা যায়, আর ডান দিকে থাকবে 4, হ্যাঁ ব্র্যাকেট এই যে এটা থাকবে। এটা কি এখানে যদি আমরা পাই বসাই তাহলে cos পাই এর মান কত -1 বাই 1 স্কয়ার প্লাস এখানে যদি পাই বসাই cos 2 পাই এর মান কত +1 স্কয়ার রাখো, এখন প্লাস এখানে মাইনাস হবে -1 বাই 3 স্কয়ার রাখো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে মাইনাস পাই স্কয়ার ভাগ 3 আসে, এদিকে 4 যা আছে তাই 4টা নিচে নিয়ে আসলে আর মাইনাস দিয়ে গুণ করলে কত হবে পাই স্কয়ার ভাগ 12, এটা ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে সব মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, 1 স্কয়ার প্লাস মাইনাস 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই প্লাস 3 স্কয়ার মাইনাস 1 বাই 2। এটা প্রমাণ। আচ্ছা প্রমাণে একটু যদি এইভাবে দেওয়া হয়, একটু ঘুরিয়েও দেওয়া হতে পারে, হ্যাঁ এরকম সো দ্যাট এইদিকে আসলো এটা বই থেকে একটা অঙ্ক তুলে দিচ্ছি, এটা হচ্ছে পেজ নম্বর 18। দেখাও যে আমাদের ব্যবধি দেওয়া আছে -পাই থেকে পাই, এত ব্যবধিতে মানে এই সীমার মধ্যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে কত এক্স কজ এক্স, এর ফুরিয়ার ধারা হইল নিম্নরূপ, হ্যাঁ এক্স কজ এক্স, এটা প্রমাণ করতে হবে। তো ইন্টারভাল যদি -পাই থেকে পাই এই এই মানে ইন্টারভাল থাকে তাহলে ইভেন ফাংশন আর অড ফাংশনের সাহায্যে সহজে মান বের করা যায়। সেটা কি আমরা আগের ক্লাসে একটা কনসেপ্ট দিয়েছিলাম যে এফ অফ এক্স ফাংশনটা যদি ইভেন হয়
ইভেন ইভেন হয় তাহলে vn এটা সমান 0, অড হলে a সমান 0, a0 সমান 0 সরাসরি। যখন ব্যবধিটা হবে -π থেকে π এই সীমার মধ্যে, কারণ আছে -π থেকে π এই ব্যবধি হতে হবে। এই ব্যবধির মধ্যে ইভেন ফাংশনের ক্ষেত্রে প্রমাণ আছে, এই ব্যবধির মধ্যে ইভেন ফাংশনের ক্ষেত্রে bn সমান 0 হবে, এটা মনে রাখবেন, bn অনলি bn 0। আর অড ফাংশনের ক্ষেত্রে an 0 a নট 0। তো দেখা যাচ্ছে যে আমাদের এই কোশ্চেনে পৃথকভাবে a নট an bn তিনটা বের করলেও একই মান পাওয়া যাবে, 0ই পাওয়া যাবে। তো একবারে ওইভাবে বের না করে সরাসরি আমরা যেহেতু ব্যবধি দেওয়া আছে -π থেকে π, তাহলে আমরা ইভেন অড টেস্ট করে সহজে যে কোএফিশিয়েন্ট a নট an bn এই তিনটার মান বের করতে পারি। তো যেহেতু এখানে আছে x cos x, এটা ইভেন নট বের করব, আমাদের ইভেন অড বের করার সিস্টেম কি, x এর জায়গায় -x বসাই। এই ফাংশনে যদি আমরা x এর জায়গায় -x বসাই, এখানে -x, cos এর মধ্যে -x থাকে না, এটা হয়ে যায় -f of x। এটা কি ফাংশন? অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে a নট আর কি an 0। তাহলে ফুরিয়ার সিরিজের মধ্যে যে a নট আর an আছে ওই দুইটা আমরা অ্যাভয়েড করতে পারি। ফুরিয়ার সিরিজের মধ্যে যে f of x a নট ছিল a নট ভাগ 2 প্লাস সামেশন মান 1 থেকে ইনফাইনাইট an sin cos nx প্লাস bn sin nx। ওই a নট আর an যদি আমরা অ্যাভয়েড করি তাহলে f of x ফুরিয়ার সিরিজটা হবে এরকম। আমরা যদি এই ইভেন অড এইভাবে টেস্ট না করে আলাদাভাবে a নট বের করি, সেটার মানও কিন্তু 0 আসবে ইন্টিগ্রেশন করে, জাস্ট বড় হয়ে যাবে an, এটার মানও কিন্তু 0 আসবে ইন্টিগ্রেশন করে। এখন আমাদের উদ্দেশ্য bn এর মান বের করা। bn মানে আমরা কি জানি, এখানে কিন্তু 1/π ছিল সূত্রে, আর লোয়ার লিমিট ছিল -π থেকে π। তো আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি যে লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি সেম এবং অপোজিট হয়, মানে লোয়ার লিমিটটা অবশ্যই মাইনাস টাইপের হতে হবে, আপার লিমিটটা প্লাস টাইপের। f of x এই ফাংশনটাকে এইভাবে লেখা যায়, dx 2 0 থেকে a f of x dx। এখানে আছে কত -π থেকে π, তাহলে এখানে 2 দেওয়া যায় আর নিচে 0, এভাবে লিখছে। এখানে কিন্তু সরাসরি আমরা আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, x থাকবে মানে x এর একটা ফাংশন থাকবে, x টাইপের কিছু একটা থাকবে, আর সাথে cos sin tan cot ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে cos এবং sin কম্বাইন করা আছে, তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, ত্রিকোণমিতিক সূত্র। সেটা সূত্রটা হচ্ছে এরকম, 2 sin a sin a এরকম 2 sin a cos b। সূত্র হচ্ছে sin a প্লাস sin a প্লাস sin a plus b plus sin a minus b। a minus b, sin a minus b। তো এখানে এই আমরা এটা আগে লাগবো sin nx। হ্যাঁ, এই যে 2 আছে না, 2টা কিন্তু সাথে থাকবে, তার মানে আমাদের আছে এরকম 2 sin nx cos x। তাহলে আমরা লিখতে পারবো sin a মানে কত nx, nx টা আছে a আর x টা আছে b, তাহলে sin nx plus x plus sin nx minus x।
এখান থেকে জাস্ট এক্স কমন নেওয়া হয়েছে, এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, এক্স কমন নেওয়া হয়েছে, এক্স কমন নেওয়া হয়েছে। তো এখন আমরা কিন্তু সহজেই বের করতে পারবো। আগে যে আমরা যে সিস্টেম গুলো করছি, এখানে দুইটা এই ইন্টিগ্রেশনটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, দুইটা সিস্টেমে নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে জিরো থেকে পাই, সাথে কিন্তু এক্স থাকবে, সাইন এন প্লাস ওয়ান এক্স ডিএক্স, এইটা একটা, আর প্লাস জিরো থেকে পাই এক্স সাইন এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স। তো এই দুইটা কিন্তু আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যাবে, এক লাইনে করব। এক লাইনে কি, প্রথমে এক্স আছে, এক্স লিখে দিলাম, সাইন এন প্লাস ওয়ান এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস এন প্লাস ওয়ান এক্স ভাগ এন প্লাস ওয়ান। একটা মাইনাস দেবো। এবার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স কে সরি এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওয়ান হবে। আবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এই মাইনাসটা কিন্তু থেকে যাবে, হ্যাঁ, কারণ কজ এর ইন্টিগ্রেশন তো প্লাস সাইন, হ্যাঁ, তাহলে হবে মাইনাস সাইন এন প্লাস ওয়ান এক্স ডিভাইডেড এন প্লাস ওয়ান, একটা আগে থেকে আসে, তাহলে আর একটা যদি এন প্লাস ওয়ান আসে, তাহলে এন প্লাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে। তারপরে প্লাস, এবার কিন্তু ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, আর দরকার নাই, জাস্ট এটা রাখলে হবে। এবার এইটার ক্ষেত্রে একই রকম, একই সিস্টেমে করে আমরা একটু বইয়ে দেখি, ওইভাবে করা হয়েছে। এখন করব কি, এই এক্স এর জায়গায় জাস্ট পাই লিখবো, আর ইকুয়াল টু এক্স এর জায়গায় পাই রেখে, মানে আপার লিমিট পাই, লোয়ার লিমিট জিরো বসায় ক্যালকুলেশন করে এই ডেটা আসে, আমাদের এই পর্যন্ত আসে। তো এখন এখানে দেখেন, এখানে যদি এখানে যদি এন এর মান ওয়ান হয়, বাই চান্স এন এর মান ওয়ান হলে কিন্তু হর জিরো হয়ে যায়, তো হর জিরো হলে অসংজ্ঞায়িত, এই জন্য বলা হচ্ছে যে এন এর মান ওয়ান হতে পারবে না, ঠিক আছে। তো এন এর মান ওয়ান বাদে অন্য কিছু হবে। এই যে এখানে আছে cos n প্লাস ওয়ান পাই, হ্যাঁ, এটাও কিন্তু একটা সূত্র আছে, cos a প্লাস বি, হ্যাঁ, বা cos a মাইনাস বি, এই দুটার কিন্তু সূত্র আছে। cos a প্লাস বি, এটারও সূত্র আছে, মনে আছে আপনাদের, cos a সাইন মাইনাস এ বি। সাইন বি প্লাস কস এ কস বি, এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, ওই রকম ওই রকম। তো ওই সূত্র অ্যাপ্লাই করলে এই যে এখান থেকে আমরা এই যে এটা পাই, যেখানে সাইন আসবে সাইন এন পাই, সাইন এন পাই এর মান জিরো, cos n পাই থেকে যাবে, হ্যাঁ, এরকম। তোমরা একটু দেখে নিয়ে দেখেন, এখান থেকে এটা লেখা যাবে, এটাকে লসাগু করলে টু এন, cos n পাই মানে মাইনাস ওয়ান এর পাওয়ার এন। আমাদের অ্যান্সারের সাথে কি মিলছে, ও এটা হচ্ছে বিএন, আর সাইন এন এক্স তো আছেই, তাহলে আমরা বিএন এর মান যদি এখানে বসাই, এক নম্বরে বসাই, আচ্ছা তাহলে আমরা, সুতরাং ইয়ার
ফুরিয়ার ধারা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কজ এক্স এফ অফ এক্স এটা প্লাস আচ্ছা এখানে একটু আমরা ওয়েট করি আদান দিচ্ছে তো এই আপনাদের 7টার পরে ক্লাস আছে 7টা থেকে জি স্যার আছে ক্লাস। ও বিরতি দিতে গেলে তো আবার সময় পার হয়ে যাবে যতদূর পারি বিরতি দেওয়ার দরকার নেই স্যার, আপনি যতদূর পারি শেষ করি হ্যাঁ আচ্ছা এটা আমাদের প্রমাণে কিন্তু দেওয়া আছে x cos x এটা কিন্তু f of x এর মান হ্যাঁ প্রমাণে আমাদের এইভাবে রাখতে হবে তো এখানে দেখেন একটা আছে স্যার n স্ক্রিন শেয়ার দেন। ওটা শেয়ার ইয়ে হয় না না রেকর্ড হচ্ছে তো না ক্লাস জি স্যার। হ্যাঁ স্যার হচ্ছে। ফুরিয়ার সিরিজে আমাদের সামেশনের মান ছিল n এর মান 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত তো প্রমাণে আছে কিন্তু n এর মান 2 থেকে একটা আছে আর এখানে কিন্তু কিছু দেওয়া নাই কিছু দেওয়া নাই তাহলে এটা আমরা আমাদের যে এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি জাস্ট এটাকে আমরা লিখতে যখন n এর মান 1 হবে তখন কি লিখবো b1 sin x ঠিক আছে প্লাস n এর মান 2 হলে তো এটাকে 2 না লিখে জাস্ট আমরা n এর মান 2 থেকে এইভাবে লিখতে হবে যেমন এটা হচ্ছে bn হ্যাঁ sin nx এখানে n এর মান 2 থেকে শুরু হবে আর এখানে 1 তো ধরে নিছি তাহলে আমাদের এখন এইটা b1 এর মান লাগবে b1 sin b1 মানে কত bn তো পাইছি bn কত bn এই যে এটা bn এটা হলে b1 কত n এর মান যদি 1 বসাই
এখানে যদি 1 বসাই ক্যালকুলেশন করি এটা আসবে হাফ মাইনাস হাফ আসবে। b1 এর মান মাইনাস হাফ ক্যালকুলেশন করি। তো এটা যদি আমরা এই সে বসাই f of x মানে অরিজিনাল ইকুয়েশনে বসাই তাহলে b1 sin x n এর মান 2 থেকে শুরু। তো এখন bn এর মান তো আমরা পাইছি, bn এর মানে যেটা মশালি আনসার কমপ্লিট। একইভাবে এই অঙ্কটা আপনারা পারবেন। এখানে ফাংশনটা জাস্ট দেওয়া আছে e টু দি পাওয়ার x আর ব্যবধি যা আছে তাই, হ্যাঁ মাইনাস পাই থেকে পাই। তো একইভাবে আমরা এখানে কিন্তু এটা ইভেন অড টেস্ট করার কোনো সিস্টেম নাই, কারণ এটা টেস্ট করা যাবে না। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনে ইভেন অড টেস্ট করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা a নট an bn সবগুলোর মান আলাদা আলাদা হয়ে বের করব কোশ্চেনে আসে। এটা আছে ফুরিয়ার সিরিজ। a নট মানে এটা আমরা জানি, এটা আছে f of x মানে e টু দি পাওয়ার x, এটা ক্যালকুলেশন, এটা n, এটা ক্যালকুলেশন হবে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখন পড়াইছিলাম তখন কিন্তু একটা সূত্র ছিল এরকম, এই এখানে মাইনাস ছিল, মাইনাস না থেকে এখানে যদি প্লাস থাকে যদি পারে একই কথা x cos bx dx সূত্রটা ছিল এরকম। তো e টু দি পাওয়ার x থাকবে, তারপরে cos bx প্লাস এখানে এখানে a আসবে, a মানে x এর যে কোফিশিয়েন্ট e টু দি পাওয়ার, এটা হবে b অফ sin bx ভাগ e টু দি পাওয়ার এই যে a আছে a স্কয়ার প্লাস cos এর সাথে যে b আছে কনস্ট্যান্ট b স্কয়ার, এটা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে e টু দি পাওয়ার x cos nx। এখানে x এর কোফিশিয়েন্ট 1, a মানে 1 এখানে, আর b মানে কত a, হ্যাঁ এই সিস্টেম। একইভাবে sin এর ক্ষেত্রেও সূত্রটা এরকম, sin এর ক্ষেত্রে e টু দি পাওয়ার x, তারপরে এখানে sin এর ক্ষেত্রে sin আগে, cos এর ক্ষেত্রে cos আগে, আর sin এর ক্ষেত্রে জাস্ট মাঝখানে একটা মাইনাস আছে। an bn সবগুলো ক্যালকুলেশন একইভাবে বের করা যাবে, করে f of x অরিজিনাল ফাংশনে মান বসালে যেটা হবে ওটা অ্যানসার। আচ্ছা, তাহলে ফুরিয়ার সিরিজ মোটামুটি আমরা বের করতে পারবো, ফুরিয়ার সিরিজ থাকবে। নেক্সট টপিকসে আসি, এটার নাম আছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন অফ এ ফাংশন, হ্যাঁ এই ফর্মুলাটা হচ্ছে এরকম, এখানে এরকম হবে f n, হ্যাঁ একটু মিস্টেক আছে, কারেকশন করে দেবো, এটা হবে f n, মানে সাইন ফাংশনের সাহায্যে ফুরিয়ার সিরিজ বের করার সিস্টেম, সেটার নাম হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন ফর্মুলাটা হবে এরকম f n x, f n x এটা হচ্ছে f n, সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট f of x sin nx, জাস্ট এখানে sin nx হবে। আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশনের কথা উল্লেখ থাকলে ফর্মুলাটা হবে f nx সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট f of x cos nx। এই কোশ্চেনে যদি উল্লেখ থাকে যে with the help of sin transformation find the value of, এটা দেওয়া থাকবে যে find the transformation of f of x, তখন এই সাইন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর cos কোসাইন উল্লেখ থাকলে cos ফর্মুলা আমরা ইউজ করব। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের ফর্মুলা এটা, আর কোসাইন ট্রান্সফরমেশনের ফর্মুলা আছে, জাস্ট f of x থাকবে আর sin nx, f of x থাকবে cos nx আর সামেশন। আচ্ছা একটু বলে নি, এইটা হচ্ছে সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ সামেশন, এটা হচ্ছে সামেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, দুইটাই কিন্তু যোগফল, দুইটাই কিন্তু যোগ নিয়ে আলোচনা করে। এই সামেশন আছে ডিসকন্টিনিউয়াস, ইন্টিগ্রেশন আছে কন্টিনিউয়াস। সামেশন মানে যদি বলা হয় এরকম, এটা যদি একটা ব্যবধি হয়, তো ব্যবধি যদি ক্ষুদ্র ক্ষুদ্র, আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিই ইন্টারভাল,
বা আমরা যদি 1+2 এরকম হিসাব করি, 1+2+3, হ্যাঁ, যোগ 4, মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করলাম, 1+2+3, এটা হচ্ছে সামেশন। এখন যদি বলে 1 থেকে 4 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল, তাহলে 1 থেকে 4 এর মধ্যে তো অসংখ্য সংখ্যা আছে, 1.1, 1.2, সবগুলোকে বলা হয় ইন্টিগ্রেশন। এটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কোনো কাটাছেড়া নাই, হ্যাঁ, এরকম নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন ডাটা যোগফলকে বলা হয় ইন্টিগ্রেশন। আর ডিসকন্টিনিউয়াস ডাটা, এরকম 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 যদি ডাটা থাকে ডিসকন্টিনিউয়াস, সেগুলোকে যোগফল, যে যোগফল পাওয়া যাবে সেটার নাম হবে সামেশন। তো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস সাইন ট্রান্সফরমেশন।